জি, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আমরা কেস পেয়ে থাকি, মানসিক বিকলাঙ্গদের কেস। ঠিক আছে, আপনাদের গ্রামান্তরে অনেক জায়গায় দেখবেন অনেক ঘরে বাচ্চাগুলো পড়ে আছে, মুখ থেকে জল পড়ছে, বিছানা থেকে উঠতে পারছে না, মেরুদণ্ড সোজা হচ্ছে না, চলতে পারছে না, এই ব্যাপার রয়েছে। আরো কিছু কিছু এরা হচ্ছে মেন্টালি রিটার্ডেড কেসেস। আর মেন্টাল ইলনেস কেসে আপনারা দেখবেন অনেক মানুষ ঘর ছাড়িয়ে পালিয়ে যায়, রাস্তায় ঘুরে। আপনারা অনেক সময় দেখবেন পত্র পত্রিকায় খবর আছে অমুক জায়গায় ব্রিজের নিচে একজনকে পাওয়া গেছে, তার কোনো খবর পাওয়া যাচ্ছে না। আর কিছু কিছু জায়গাতে এরকমও হয়, আপনারা দেখবেন 2011 সালের সময় এরকম আমরা সেন্সাসের পরবর্তীতে কিছু এরকম রিপোর্ট পেয়েছি যে কেউ যদি বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেছে বা মানসিক অসুখ ছিল, তার আর কেউ খবরই জানায়নি বা সেন্সাসের রিপোর্টিংই করেনি। কারণ ছিল ওই মানুষের সামনে বাড়িতে যে সম্পত্তি আছে সেটাকে দখল করে নেওয়া। তো এই যে একটা বিষয় আমার স্যার কিন্তু বারবার বলে গেছে যে সেন্সাসে সঠিক তথ্য আসা চাই, না হলে কি হবে, দেশের জনগণের সঠিক তথ্য আসবে না, এবং সঠিক তথ্য সঠিক নাগরিক পঞ্জি যদি না হয় তাহলে দেশের অনেক কিছু বাদ পড়ে যায়। যেমন আজকের দিনে ডিসেবিলিটি সেক্টরে আমরা যেগুলো স্কিম পেয়ে থাকি সেগুলো ওয়েলফেয়ার স্কিম। ভারতবর্ষের বর্তমান ডিসেবিলিটি ডাটা হচ্ছে 4% অফ টোটাল পপুলেশন, মানে 4%। তাও কখন এসেছে 2016 সালে আরপিডব্লিউডি এর 2016 আসার পর, তার আগে 3% ছিল। কিন্তু ডাব্লিউএইচ এর যে গাইডলাইন আছে সেই গাইডলাইন বলছে ভারতবর্ষের যে ডিসেবিলিটি ডাটা সেটা ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 8% হতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। কারণ বহু মানুষ আজকে পর্যন্ত রিপোর্টই করে, এবং রিপোর্ট করেনি কেন? কারণ জানে, অনেকের মনে ভয় 1987 মেন্টাল হেলথ অ্যাক্ট যেটা ছিল সেখানে বলা ছিল কোনো মানুষ যদি মানসিকভাবে অসুস্থ হয় তাকে আমরা পাগল বলে আগে সম্বোধন করতাম, তার ট্রিটমেন্টের জন্য তাকে লকআপে রাখা হতো, কাস্টাডিতে রেখে ট্রিটমেন্ট হতো, সবাই ভাবতো একে জেলে নিয়ে গেছে। এইসব ভয় এরকম অনেক কিছু ছিল। তারপর প্রোটেকশন এর ছিল না। আজকের দিনে আমার যদি ডিপ্রেশন আছে এবং আমি আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকারী আছি, কারণ ডিপ্রেশন এত বড় ডিসেবিলিটি না, মেন্টাল ডিসেবিলিটি। কিন্তু কিছু কিছু ডিসেবিলিটি আছে মেন্টাল ইলনেস কেসে যে আমরা নিজের সিদ্ধান্ত নিতে পারি না। তখন 1987 অ্যাক্টে তার জন্য কোনো প্রাবধান ছিল না, কিন্তু বর্তমানে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 বলছে কোনো মানুষ যদি মানসিক অসুস্থ হয় এবং তার সে নিজস্ব সিদ্ধান্ত নিতে না পারে তাহলে পরিবার মিলে তাকে একজন নমিনেটেড পারসন অথবা লিমিটেড গার্জিয়ান ঘোষণা করা যেতে পারে। সেই লিমিটেড গার্জিয়ান সে যদি ফ্লাইটে যেতে চায়, তার ফ্লাইটে তার আধারের পরিচয় হবে সেই লিমিটেড পারসন। সে যদি ভোট দিতে যায়, ভোটাধিকারের ক্ষেত্রে, আধারের ক্ষেত্রে, তার সিটিজেনশিপের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে কিন্তু সেই নমিনেটেড পারসন অথবা লিমিটেড গার্জিয়ানই হবে তার একমাত্র পরিচয়। আর সেটা লিমিটেড টাইম থেকে নিয়ে দীর্ঘদিনের জন্য হতে পারে, কারণ মেন্টাল ইলনেস কেসে অনেক সময় দেখা যায় 2 বছর, 3 বছর, 5 বছর ট্রিটমেন্টের পর মানুষ সুস্থ হয়ে যায়। কিন্তু মনে করেন যখন সেই মানুষটা অসুস্থ অবস্থায় আছে আর সে 2029 সালে যখন তার মানসিক অসুস্থতা ঠিক আসলো, তখন সে জানলো যে ভারতবর্ষের সেন্সাস 2027 শেষ হয়ে গেছে, তখন তার অবস্থাটা কি হবে বলুন তো? তখন সে কেস গিয়ে কোথায় করবে, তার যদি ডাটাটা ঠিকভাবে না আসে? তো এই সব ক্ষেত্রে আমরা কোনোভাবেই যাতে একজন মানুষও ভারতবর্ষের আমাদের এই সেন্সাস থেকে বঞ্চিত না হয়। আমার সেন্সাসের স্যার বলছিলেন মেন্টাল হেলথের সঙ্গে এটা রিলেশনটা আমি ঠিকভাবে ধরে নিতে পারছিলাম না, কারণ এই বিষয়টাকে নিয়ে আমরা মাত্র গত সোমবারই বোধহয় আমাদের আলাপ হয়েছিল ডিএলএস এর সাথে, এবং ম্যাডামকে এর জন্য একবার জোরদার তালি হোক, উনি সঙ্গে সঙ্গে এই মিটিং এর আয়োজন করেছেন। এখন আপনারা ভাববেন যে সেন্সাসের ট্রেনিং তো সমস্ত কাছাড় জুড়ে বিভিন্ন সরকারি আধিকারিকরা চলছে, আমাদের রোলটা কি? ব্যাপার হচ্ছে আধিকারিকরা বাড়িতে যাওয়া আর আপনারা পিডিপির সদস্য, পঞ্চায়েতের মেম্বার, আপনারা বাড়ির কোনো এক ইয়েতে বসে, গাঁও সভার কোনো একটা কুর্সিতে বসে যদি বলেন না সেন্সাসের মানুষের সঠিক তথ্য দিও, আপনার কোথায় কাজ হবে? আমাদের সরকারি ড্রেস দেখলে কাজ হবে না। তার জন্য আপনাদের অ্যাওয়ারনেস হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। আপনারা অনেক সময় অনেক কেস ফেস করেন। আজকে সকালে পঞ্চায়েতের ধলাই থেকে লায়লাপুর বর্ডারের এখান থেকে পঞ্চায়েত সাহেব একজন কেসকে পাঠিয়েছেন। উনি বলেছেন কোনো একটা স্কিম আছে, তুমি যাও সমাজ কল্যাণ অফিসে, আমি জানি কিছু একটা পাই না। কিন্তু এই মানুষটা ওনার কথায় ভরসায় শিলচর মেহেরপুরের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসে এসে আমাকে ফোন করছেন, স্যার আমার পঞ্চায়েত সাহেবে পাঠাচ্ছেন, তাই এক্সাক্ট স্কিমের নাম জানেন না, কিছু কিছু একটা পাইনি। ভাবেন সেই পঞ্চায়েতের ভরসায় একটা মানুষ লায়লাপুর বর্ডার থেকে, মানে মিজোরামের বর্ডার থেকে
মেহেরপুরে এসে আমাকে ফোন করছে ওর বাচ্চার জন্য একটা স্কিম চাই। ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে কোনো বাচ্চার যদি মানসিক বিকলাঙ্গ রিটার্ডেশন হয় তাহলে সে কিন্তু 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেক বছর পায়। আপনারা কতজন জানেন বলেন তো এই ব্যাপারটা? আপনাদের গ্রামে দেখবেন গিয়ে অনেক বাচ্চা বিছানায় শুয়ে আছে, উঠতে পারে, আছে না? অনেক আছে আপনাদের এখানে, কিন্তু কেউ জানেন না আপনারা। সেই রিপোর্টগুলো যদি আমরা করি, কারণ তার জন্য লিগ্যাল গার্জিয়ান 18 বছর বয়সের পর সেই মেন্টালি রিটার্ডেড কেসে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের আন্ডারে সে ভোট দেওয়ার অধিকারী, কিন্তু সে ভোট দিতে গেলে তার জন্য একজন লিগ্যাল গার্জিয়ান চাই। সেই লিগ্যাল গার্জিয়ান কে হবে? আমাদের ডিস্ট্রিক্টের যিনি ডিসি স্যার রয়েছেন উনি হচ্ছেন সেই বোর্ডের চেয়ারম্যান। আমাদের যখন লিমিটেড গার্জিয়ান মেন্টাল ইলনেসের ক্ষেত্রে দিতে হবে, সেখানেও কিন্তু একমাত্র অধিকারী ডিসি স্যার রয়েছেন। আর লিগ্যাল গার্জিয়ান মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে ডিসি স্যার চেয়ারম্যান, পিএসডব্লিউ মেম্বার সেক্রেটারি, আমাদের কাছাড় জেলাতে একটি এনজিও রয়েছে তারা প্রতিনিধি, আমি ডিপার্টমেন্টের হিসাবে আমি একজন প্রতিনিধি, একজন বিকলাঙ্গ মানুষ সেখানে প্রতিনিধি, যাতে বিকলাঙ্গদের রাইট সে দেখতে পারে। ঠিক আছে? এত কিছু ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে, 1999 এই অ্যাক্ট এনেছে, এবং জ্বর, কাশি, সর্দি থেকে শুরু করে যে কোনো ধরনের রোগ হোক তার এই চিকিৎসা যদি করায় তার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা পর্যন্ত সে, আমরা ইন্স্যুরেন্স করলে টাকা পাইতো, জমা রাখলে টাকা পাইতো, এখানেও টাকা জমা রাখতে হয়। সমস্ত ভারতবর্ষের জন্য 500 টাকা প্রত্যেক বছর, আর নর্থ ইস্টের জন্য 1 টাকাও লাগে না। বিনা টাকায় প্রত্যেক বছর 1 লক্ষ টাকার ইন্স্যুরেন্স। এই বিষয়গুলো যদি কেউ জানে তো বলুন তো সে তার ছেলেকে বা মেয়েকে সেন্সাসের সময় লুকাবে? তখন তো সে বলবে ভারত সরকারের আইন আছে, আমার ছেলে আমার মেয়ের রাইট আছে, তাহলে অধিকার যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই তার কোনো ডাটা লুকাবো না। আর যদি যখন না লুকিয়ে সঠিক তথ্য উঠে আসবে তখন আমাদের সেন্সাসও কিন্তু সঠিক হবে। আর এর জন্যই আজকে যেহেতু আমি শুনেছি এখানে কাছাড় কলেজে প্রায় লাস্ট ডে অফ ট্রেনিং, তো তার আগে আমাদের মাননীয় সেন্সাস আধিকারিককে নিয়ে আর আমাদের ডিএসএ সেক্রেটারি মহোদয় ম্যাডাম বললেন যে আমার নাম ধরে বললেন যে চলো একটা অ্যাওয়ারনেস করি, কারণ অ্যাটলিস্ট শেষ বেলাতেও গিয়ে যদি এই অ্যাওয়ারনেসটা বিভিন্ন রুমে রুমে যায় তাহলে ওই রুমে যারা ট্রেনিং নিচ্ছে তারা অন্তত এই একটা জানবে যে মেন্টাল ইলনেস কেসে বহুত মানুষ কিন্তু নিজের সঠিক তথ্য দেয় না। কারণ ভারতবর্ষের আগের যে আইন ছিল 1987 অ্যাক্ট, সেই অ্যাক্টে মানুষকে কাস্টাডিতে নিয়ে যেত, তার ট্রিটমেন্টের জন্য কোনো না কোনো জায়গাতে তাকে রেখে তার ট্রিটমেন্ট করতে হতো, সেখানে কোনো সাপোর্ট হতো না শুধু। তারপর আগে ইলেকট্রিক শক দিত মানসিক কেসে, এই ইলেকট্রিক শকের ভয়ে মানুষ বাড়ি থেকে পালিয়ে যেত কিন্তু ট্রিটমেন্ট করাতো না। এখন আপনারা সিনেমাতে দেখেছেন না, বিভিন্ন সিনেমাতে অমিতাভ বচ্চন